গুড মর্নিং বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আজকে জামাই ষষ্ঠীর দিনে আজকে সকালবেলাতে চলে গেছি বাজার করতে, মাছ আনতে। তা সব কিছু নিয়ে এলাম। সকাল সকালে না গেলে ভালো মাছ পাওয়া যাবে না, দেরি হয়ে গেলে পরে হয়তো এই এত সুন্দর মাছ পেতাম না আজকে। দেখি আজকে জামাই ষষ্ঠীর দিন কি মাছ আনছে। আমি অনেক কিছু নিয়ে চলে আসি মাছ ঢালার জন্য। আগে আমি এই তোমার এই কমপ্লিট মাছ তুলি, আর এখন মাছ জামা প্যান্ট পরে আছে। এই একটা চিংড়ি, বাজারে কিন্তু চিংড়ি একবারেই নেই। একটা চিংড়ি ছিল বন্ধুর দোকানে, সেই দোকান থেকে একটা চিংড়ি আমি নিয়েছি। এইটার মধ্যে ট্যাংরা মাছ, ট্যাংরা হয়ে নিচ্ছে কমপ্লিট নিয়ে আসছো। আর এই হচ্ছে ইলিশ। এরকম দুটো ইলিশ আছে, আর এই একটা জোড়া ইলিশ। এটা জোড়া ইলিশ। এই দুটো ইলিশ, এইটা হচ্ছে আরে একটা চিংড়ি নাকি? একটাই চিংড়ি। তোমার দামাই খাবে না? আমার তাও তোতনের জন্য বলে একটা চিংড়ি আনছে। বেশ, এবার ট্যাংরার সাইজ দেখো। জানতো জানতো তো, ট্যাংরাটা খুব সুন্দর হয়েছে। একটা মাছ আছে, একটা জিওল মাছও দিয়ে দিচ্ছে। ওই একটা ছিল, আমি বললাম ওটা রেখে কি হবে, ওটা দিয়েছে। মা এখন সারাদিন ধরে এখন মাছ কাটো। আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে মাছ নিলাম ক রকমের, 5 রকম আছে। তা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তা ভিডিওটা দেখবেন, দেখে সবাই মিলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। তা দেখতে দেখুন ভিডিওটা আজকে সারাদিন কি করছি আমরা। তা আমি বসে গেছি ষষ্ঠীর রান্না নিয়ে। এই যে মাছ, এই যে মনা চলে এসছে আবার। কি রোদ বাবা, খাওয়ার থেকে ঘরে থাকা অনেক ভালো। মিষ্টি, দই, কি কি আনলি? লিচু বাজারে নাই, মানে এত বেলা করে গেছে বিক্রি হয়ে গেছে। তাও দেখো সবুজ সবুজ মিষ্টি খেয়ে দেখলাম অবশ্য। আরে দই আর মিষ্টি নিয়ে এসেছি, লিচুটা বড় বড় আছে। আর আমি এবার তাহলে মাছগুলো কেটে নিয়ে আসি। এই যে মাছগুলো আমি বের করি। পমফ্রেট মাছগুলো খুব সুন্দর হয়েছে। আর কি বলবো চিংড়ি মাছের কথা, একটা চিংড়ি পেয়েছি জামাইয়ের সম্মান রাখার জন্য। যে পাই নাই বলতে পারবো না, কিন্তু একটা পেয়েছি, তা আমার জামাই বাবাকে আমি দিতে পারবো। আর এই যে ইলিশ, দুটো ইলিশ এনেছে, একটা রেখেছি। দেখি কালকে বা পরশু কিছু একটা করে দেখাবো, সেটা রাখা আছে। আর এটা আবার কাঁচা ইলিশ, এটা কাঁচা ইলিশ। ইলিশটা অনেক, এটা পুরো কাঁচা ইলিশ। সেটা একবার লম্বা লম্বা রিং পিস করে দেবে না? খুব সুন্দর চওড়া, দেখ রিং পিস হবে, অত চওড়া রিং পিস করা যাবে না। প্রায় 1 বিঘা, 1 বিঘা বেশি। খুব মোটা ইলিশ, মানে ডিম আছে পেটে, হতে পারে। এখানে আছে কাজু কিশমিশ। কি খানা মধ্যে এই যে আমি গোটা ইলিশ নিয়ে বসে রয়েছি। আর তোমাদের এখন সময় হয়েছে, সকালে টিফিন করে বসে রয়েছি টিফিন নিয়ে। আর 12টা বাজে, এখন আইছে 12টার সময়। সকালে টিফিন 12টায় খাবো, 12টার খাবার রাত 10টায় খাবো। তাহলে তোমার আর কষ্ট করতে হবে না। বেশ, ঠিক আছে। বেশ, আমার সবাই চলে আইছে। এ জয়দেব কই? এই যে মামিরাতে নতুন নন্দ লাইট দিলা না তো। এই জয়দেব কই? জয়দেব দোকানে রয়েছে, তোমার জয়দেব আসবে না। আসবে না? না, আমারও বললো তুমি চলে যাও। তারপরে আবার রিঙ্কু দিচ্ছে যে যাবে তো যাইবো, চল সবাই মিলে ঘুরে। আবার বেরিয়ে আসলাম, না আমি কখন আসতাম। আর আমি এই যে সব মাছ নিয়ে বসে রয়েছি। তোমাদের টিফিন সব ঘরে রেডি করে রয়েছে, আর আমাদের আমরা খাইয়েছি। বেশ ভালো হচ্ছে, খেয়ে নিয়ে চলে আসি। এবার আমি ভাত দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আমরা রেডি। এগুলো নেই। এবার আমি মাছটা পিস করে নিই। আমি আঁশ ছাড়ানো হয়ে গেছে। এটা কচু শাক দিয়ে হবে গো মাথাটা। আমি বলছি না মাছের ডিম হবে, দেখো কত ডিম। ডিম হয়েছে? মাছটা খুব সুন্দর। হ্যাঁ, মাছটা খুব সুন্দর, দেখছো? ভালো
কি সুন্দর সুন্দর মাছ একবারে। শিরাগুলো দেখো কি সুন্দর বাজে 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 দাগ দাগ গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে ডিম ভর্তি। ডিম ভর্তি না? করো, পিস করো। এইভাবে আমি সব পিসগুলো করে নেব। এবার পমফ্রেট মাছগুলো আমি কেটে নেব। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, মনাকে বলেছি মাছটা ধুতে। এরকম করে এই মাছগুলো কেটে নেব। পিয়া কি রান্না করছিস? এই যে এখানে ভাজা করব, এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পাঁপড় আগে আগে ভেজে নিয়েছি। মা সব পেরে উঠবে না একা একা, ওই জন্য আমি করছি। আর এরপরে চাটনি সবার লাস্টে চাটনিটা করব, এখন করবো না। রান্না বান্না তো মা এখনো শুরু করেনি, মা মাছ কাটছে আর আমি এখন জিরে বেটে নেবো। আর পিসিরা তো চলে এসছে, সবাই মিলে রান্না বান্না করবো, তো এক একজন এক একটা কাজ করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এখন জিরে আছে, জিরে বেটে নেবো। এটা ইলিশ মাছের জন্য জিরে। কষ্টের কাজটা আমি করে দিচ্ছি মাকে। আর তোমার মাছ ধোয়া কত দূর? মাছ কাটা হয়ে গেছে, তো মাছটা ধোয়া ধুই করলে হয়ে যাবে। তুমি চিংড়ি মাছটা কাটোনি তো এখনো? চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, কিন্তু একটু বাকি আছে। তা সবাই বসে গেছে দেখো লিচু নিয়ে। মা কাটলে ওকে খাইনি, টক না মিষ্টি, তারপরে কথা বলি। রিঙ্কু হাসি কেন? লিচু খেতে বসে গেছে ওর জন্য। শুধু লিচু খেলি? আদা কি কি খাইছে বলবো? দাঁড়া কোটা দেখিনি। ঘুগনি খাইছে, শসা খাইছে, তারপরে কি লুচি। এখন আবার এই যে লিচু নিয়ে বসলো, তাহলে ও বলে কি আমি এসেই লিচু খেতে বসে গেছি। এত মিথ্যাবাদী কেন রে? ওই জন্য হাসতেছে, বুঝলি? এত কিছু খাইয়েও খালি লিচুটা দেখাচ্ছে, ওই জন্য হাসতেছে। সবকিছু তার ভিডিওতে দেখানো যাবে না? সুন্দর লিচু। ওই জন্য বলতে পারতেছে না যে আমি এত কিছু খাইয়ে লিচু খাচ্ছি, ও খাচ্ছে কি আইসেই লিচু খাচ্ছি। এমন টাইমে আইছে যে ভিডিও করতে পারে না, খাওয়া দাওয়া পুরো পাক্কা 12টার সময়। রোড জ্যাম ছিল আজকে। তোমার শ্বশুরে কেন বলো না রোডটা ফাঁকা করে রাখতে? হ্যাঁ সত্যি রোড জ্যাম ছিল। তোমার শ্বশুরে চরমনার ট্যাক্সি পাঠা দিতে পারলো না? আমার জামাইয়ের আছে চরণবাবা ট্যাক্সি, বুঝলা? এই তোমার পার্সোনাল টোটো কেন করাইছি, তোমরা তো আসতে পারো। তোমার ওই টোল ট্যাক্সে প্রচুর ভিড়। এইখান থেকে প্রায় নদীর অব্দি ট্রাকে দাঁড় করানো। ওই টোল ট্যাক্স আটকে রাখছে, কিসের জন্য আমরা জানি না। একটুখানি নাও, তুমি একটু নাও, চপটা খাবো, তুমি খাবো না। আমি একটু করে দিচ্ছি, আমি আর বদলে দিই না। মিষ্টি আছে মা? দেখে ভাবছিলাম কি কাঁচা হতো, মনে হয় টক হবে। আজকে জামাই ষষ্ঠীর বাজার বলে দাম, জামাই ষষ্ঠীর বাজার বলে 250 টাকা কিলো লুচি। হ্যাঁ লুচি না লুচি লুচি তুই আর কইলা আইসে পরে একবার কইছে আর আবার বললো, ওই জন্য হাসি করে মাথা হ্যাং হয়ে গেছে। হাতটা দিয়ে নিয়ে লুচি খাইছি না, লুচি বেড়ে যাচ্ছে খালি আমার মুখ দিয়ে। 250 টাকা কিলো। আমি বললাম কি ব্যাপার? বলছে যে জামাই ষষ্ঠীর ব্যাপার তো, ওই জন্য 250 টাকা। বাজার লিচু অবশ্যই। সেদিন আমি আনলাম 150 টাকা কিলো, আর আজকে 250 টাকা কিলো। আমাদের ওইখানে 1 কিলো নিলে 160 টাকা, 250 নিলে 50 টাকা। আমি সেদিনকে নিয়ে এসেছিলাম 1 কিলো 160 টাকা দিয়ে। আমার মেয়ে খাবে, নিয়ে বললাম ঠিক আছে চল নিয়ে এসি বাজার থেকে। যেমন মিনি বাজারে গেলাম, তা দেখছি যে প্রথম ফল গোপাল রোদ দেওয়া হয় না, এনে গোপাল রোদ দিলাম, আমরাও সবাই খেলাম। তা আমার মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে টিকে দিচ্ছি আমি মশলা দিয়ে মাছটা সুন্দর করে মাখাই দিতে। আমার বৌদি ইলিশ মাছ ভাপা করবো। মাখাবো। এটা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা আর জিরে বাটা একসঙ্গে। না তেল না, নুন দিছো? নুন দিই নেই, তুমি লবণটা দিয়ে দাও আর তেলটা দিয়ে দাও। তেল এবার দেবো তেল। এবার আমি উনুন ধরাই দেবো।
নতুন রান্নাঘরে আমি চলে আইছি রান্না করতে। অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরে একটা রান্নাঘর করব করা আর হয় না। আমি ওই উঠোনে রোদের মধ্যে বসে বসে রান্না করছি, তাও বলতো যে তোমার আর এই বাইরে রান্না করতে পারো না, ঘরেই করো। তাও বাইরে একটু করলে ভালো লাগতো বলে কষ্ট হলেও আমি বাইরে করছি, কিন্তু অনেক কষ্টে দুঃখের মধ্যে দিয়ে আমার রান্নাঘর আজকে হয়ে গেছে। তা আজকে জামাই ষষ্ঠীর দিন আমি রান্নাঘর উদ্বোধন করছি, মানে রান্না করছি আজকে। এখন উনুনে আগুন দিনে আমি এই যে উনুনে এখন আগুন দেবো। তা আপনারা পাশে থাকবেন আর একটু আশীর্বাদ করবেন, জানি ভালোভাবে আমরা ভিডিও করতে পারি, ভালোভাবে ভিডিও বানায় দেখাতে পারি। একটু আশীর্বাদ করবেন, জোরাত করে ক্ষমা চাচ্ছি, সবাই একটু আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। তার উনুনটা ধরাই দিই, ধরাই দাও। আমার ওইদিকে মশলা মাখানো হয়ে গেছে বুঝি। নতুন নতুন রান্না করে আমরাও খাবো আজকে, কত আনন্দ বলো তো আমাদের। সেটা তোমরা বলো। আমাদের আনন্দ, সেটাই তো বলছি, কত আনন্দ আমাদের। আমার নতুন দাদা রান্নাঘরে দাদা একটা রান্নাঘর অনেক কষ্ট করে হ্যাঁ, করছে। অনেক কষ্ট করছে সত্যি। দাদাও অনেক কষ্ট করছে, তুমিও অনেক কষ্ট করছো। বেশ সুন্দর হয়েছে রান্নাঘরটা, আমার পছন্দ হয়েছে খুব রান্নাঘরটা। আশা করি সবার পছন্দ হয়েছে, এটাও ভালো লাগছে যে রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। সবাই তো ভালোই ভালোই কমেন্ট করছে, যাতে এইটুকুই চাই যে যাতে সবাই ভালো বলে দাদাকে, বৌদিকে। তাই এক দিদি আমার রান্নাঘরের নাম দিয়েছে মা অন্নপূর্ণা রান্নাঘর। তা সেই মা অন্নপূর্ণার নামে আমার রান্নাঘর চলছে। যেই দিদি আমার রান্নাঘরের নাম দিয়েছে সেই দিদিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাড়িতে বেড়াতে আসবেন, রান্নাঘর দেখে যাবেন, রান্না বান্না খেয়ে যাবেন, সবাই আসবেন। আমি শুধু এক দিদিকেই বলছি না, সবাইকে বলছি। সব দাদা দিদি সবাই সবাই আসবেন। সবাইকে বলে দাও। আমার মাছ এই যে রেডি করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে আমি ঢেকে একটু জল দিয়ে দেবো গামলাটা ধুয়ে। এবার আমি এটা উনুনে চাপাই দেবো। এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই নতুন ঘরে রান্না করতে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কত সুন্দর ঘরের তলায় বসে রান্না করছি, সবাইকে দেখতে পাচ্ছি, আমি খুব খুশি হয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখি মাছ ভাপা কত দূর হলো। বন্ধ করে গেছে, মাছের থেকে শাক বলে শাক পাতা আরো ভালো। জামাই ষষ্ঠীর দিন শাক পাতার কথা বলবি না, শাক হচ্ছে জীবন। শাক না খাই ভালো মন্দ জামাই ষষ্ঠী কি প্রতিদিন হয়? ডেইলি এই খাবা, তোমার পেটে গ্যাস জমে যাবে। শাক পাতা খাও তো, দেখি কিছু হয় নাকি। আমি ডেলি এত কিছু করবো কেন? আমি ডেলি তাহলে তুমি শাক পাতা কেন বললে? কমাই না, তোমরা ডেইলি ভালো মন্দ খেতে পারবে না। আর একটু হবে, আমার মাছ ভাপা প্রায় হয়ে আছে, আর একটু ডেকে দেবো। হয়েছে তো মাছ? হ্যাঁ হয়ে গেছে। ওইদিকে পিয়ারা রান্না হয়ে গেছে পরে। আমার এখনো দুটো মাছ বাকি আছে, কিন্তু হয়ে গেছে তো। মাছ ভাপা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। মাছ ভাপা তো হয়ে গেছে, সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার আমি ঢেকে রেখে দেবো। মাছের ভাপা হয়ে গেছে, ইলিশ ভাপা হয়ে গেছে। এবার আমি পমফ্রেট মাছের ঝোল করব। লবণটা দিয়ে দিলাম, এবার আমি হলুদ দিয়ে দেবো। আজকে মাছের বাজার, আজকে মাছ ভাপা, মাছ ঝোল, তারপর আর একটা ট্যাংরা মাছের কি হবে সেটাও এখন রান্না করতে করতে ভাববো। এটাও ঝোল হবে, দুটো ঝোল হবে, ট্যাংরা মাছের ঝোল আর এই পমফ্রেট মাছের ঝোল। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তিনটে করে ভাজা হোক, বেশি দেওয়া যাবে না, বেশি ভাজবো না, হালকা ভাজা করে উঠে নেবো। আবার বাবা চলে এসে সাজিয়ে দিচ্ছে। আর আমার মাছগুলো এরকম করেই ভেজে নেবো, এরকম করে কম ভাজা করে তুলে নেবো।
লিচু খা, এবার লিচু খাই যা, লিচু খাই যা, তোর জামাইবু লিচু আনতে দেখে যা। এই মাছের তেলে পমফ্রেট মাছের ঝোল করব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। পিসি চলে এসছে কলা পাতা নিয়ে। হ্যাঁ, কলা পাতা নিয়ে ভাত খাবো। কত কলা পাতা। পিসি পিস পিস কত ঘরে দিও। তুই কাটো, আমি কাটো। আগে পিস পিস কত দিলাম। সুন্দর আনছে কলা পাতা কটা না? হ্যাঁ হ্যাঁ, নিচে রাখিস না, নিচে রাখবো। আগে পিস পিস করা মনার কাছে দে, মনা ধর, ওদিকে নিয়ে যা। আগে হবো না, আগে কাট কেটে তারপর দাও। তুমি কাটো দিয়ে করতে হবে। আমি এবার পেঁয়াজ ওই কাটবো। মাথায় যাও, এই মাথায় বসে বসে বড় করে রাখো, হ্যাঁ? একটু পেঁয়াজ দিয়ে দেবো। এবার দেবো মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর আদা রসুন পেস্ট। এবার দেবো হলুদ, লবণ। তো সুন্দর করে মশলাটা কষাই নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নদীর ট্যাংরা মাছের ঝোল করবে, তার জন্য আমি আলু কেটে দিচ্ছি। আর ভাত দেবে তার জন্য আমি পাতাগুলো এনে নিতে হবে। তুমি পাতা কেটে দাও, আমি আলু কেটে দিচ্ছি। পাতা আমি খাবো না, তারপর আমি এনে দিয়েছি। এদিকে মানে ঝড়েরও বাহার দিয়ে দেবে, এখানে দেখো মেঘে মেঘে অন্ধ করে আসতে হবে। জামাই একটা দিন জ্বর জ্বর বৃষ্টি বৃষ্টি। ঝেড়ে জল নাম তাহলে বাড়ি যাওয়া লাগবে না আসতে। তোরা সত্যি খাই একা দিবি না। সত্যি ভাবছিলাম তো চলে যাবো খাওয়া দাওয়া করে। মশলাটা কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো আমি ডাকচিনি রান্না করলাম ঘরে। বাবা আমার মনে তো তুমি এখানে রান্না করছো, আমিও ঘরে 2-3 রকম রান্না করছি। পিয়া করাচ্ছে, ভালো আছে? সবাই কিন্তু নারকেলটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, শ্বাস হয়ে যাচ্ছে। জল দিয়ে দেবো। ডাল হলে বেশি ভালো হতো। ওই জেঠুকে দিয়ে নারকেলটা কাটা করলাম, শক্ত হয়ে যাচ্ছে। এবার মাছের ঝোলে জাল উঠে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। আলু তরকারি হয়ে গেছে? তরকারি হয় না, মাছের ঝোল হয়ে গেছে। আর একটা হবে না তরকারি? আমি তো জিনিস করেছি। তরকারি তরকারি হয় না, মাছের ঝোল হয়েছে। ওই মাছের ঝোল ট্যাংরা মাছ তরকারি দিয়ে আছে। ঝোল হবে, যে তরকারি সেই মাছের ঝোল। তাহলে আর একটু হবে, তারপরে নামাই দেবো। একটু ঝোলটা বেশি হয়েছে, আর একটু জাল হোক, ঝোলটা আর একটু কমে যাক। পমফ্রেট মাছের ঝোল হয়ে গেল প্রায়। আমি এই ট্যাংরা মাছের নুন হলুদ মাখাই দিই। নুন দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিই। পমফ্রেট মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাবো। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাবো। ভেঙে যায় নাকি মাছটা, তার জন্য আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচ্ছি। মাছের ঝোলটা এবার আমি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আমি ট্যাংরা মাছটা ভেজে নেব, তেল দিয়ে দেবো। মাছ ভাজার তেলে আর একটু মাছ তেল দিয়ে দিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এবার দিয়ে দেবো আলু।
লবণ দিয়ে দেবো, হলুদ, জিরে বাটা আর লঙ্কা বাটা। এটা কষায়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেবো, দেখা হবে খাওয়া দাওয়া। পটল ভাজা একটা নিবি না দুটো নিবি? দেবো বাবা, দেবো দেবো। পটল ভাজা দেবো বাবা? নাও, তোমাদের সাজানো গোছানো হয়ে গেছে, এবার তোমরা খেতে পারো। শাশুড়িরা যা পারছে তাই তোমাদের জোগাড় করে দিয়েছে, এবার তোমরা সেবা করো বসে বসে। কিছু ছিল জোগাড় করে দেয় নাই শাশুড়ি। দেবো তো, ডাল নাও আগে, ডাল নাও আগে, ডাল নাও আগে, মিষ্টি ডাল দেবো না, তোমরা ডাল দেবো। আজকে জামাই ষষ্ঠী, আজকে আমি যতটুকু পেরেছি আমি ততটুকু জামাইদের সামনে আমি সাজাই দিছি। একটা হচ্ছে তোতন বাবা জামাই, আর রতন জামাই। জামাই হয়েছে ননদ জামাই, সে জামাই। তোমাদের অনুমতি দিয়েছি কিন্তু খাওয়ার। আর চিংড়ি মাছ আজকে একটা পাইছে, কি করব, দুই জামাই ভাগ করে খাবে, শ্বশুর আর জামাই টানাটানি করে ভাগ করে খাবে, এছাড়া আর কিছু হয় না। না বদি ট্যাংরা মাছটা দিয়ে দাও, 4টা করে দিছি। আর দেবো? দেও 4-5টা করে দাও। পিসা রান্না বান্না ভালো আছে? দেখে তো মনে হচ্ছে সবকিছু ভালো হয়েছে, খারাপ হয় না। তোমার শাশুড়ি এই যে রান্না করছে, দেবো? আর তোতনের শাশুড়ি রান্না করছে, আর 2 পাতে মাছ দুই শাশুড়ি রান্না করছে। আসলে রান্না করলে ভালো না হয়ে পারে। মাছ একটা দেবো? আরে নতুন রান্না করে নতুন বেশ ভাবে জামাই ষষ্ঠী। ওই জন্য সাজিয়ে দিয়েছি আজকে তোমাদের। ঘরটাও সার্থক আছে। নতুন নতুন সেন্ট উঠতেছে ঘরটায়। আজকে ঘরে তো ওই জন্যই খাওয়াতে বসাইনি, যে নতুন ঘর হয়েছে, নতুন ঘরে জামাইরা খাবে। ঘরটা ভাববে যে আমার আজকে প্রথম দিন ওপেনিং হলো, প্রথম দিনে এত কিছু রান্নাবাটি হলো। তো এখন চিংড়ি মাছটা ভাগাভাগি হবে, দুই জামাই বসেছে তো। তুমি খাও মা, এত ধন্যবাদ হবে। গ্রেভিটা থাক ভেতরে নাকি, একটু ঢেলে ঢেলে দাও। দাও, গ্রেভি ঢেলে দাও। দিচ্ছি, দাঁড়াও। কে কোনটা খাবে তাহলে বলো। আমাকে ভাজতে দাও। তোমাকে ফাঁসতে দেবো? প্রথমে মা মা বলো। না এই মাছটা না আমি দীঘাতে দেখেছিলাম। ঠিক তো। তাহলে এটা দীঘাতে পাওয়া যায়। আমরা আবার যাবো তো দীঘা তোমাকে নিয়ে। এই মাছটা ভাগ করে দুজনকে তাড়াতাড়ি দিয়ে খেয়ে দিই। নাও। তো যদি তুমি তাড়াতাড়ি খাও, সবার আগে যদি খেতে পারো, তাহলে আজকে বিকালে আমরা দিঘা যাবো। বিকেলে যাবি বাবা? বিকেলেই যাবো, যদি ও সবার আগেও খেতে পারে। ও খেয়ে নেবে, তুমি চিন্তা করো না। তুমি ও যদি খেতে পারে তাহলে যাবো। মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা, ও জল রাত খেতে মামা পারবে, ট্রিপ দেবে তাহলে। ও জলটাই খেতে পারবে। মাছ দাও। দেবো ওকে মাছ দিদি। এই মাছ দেবো তোমার। আর আমাদের বলদ চলে এসেছে আজকে এখানে মায়ের সঙ্গে। ওর অনেক দিনের শখ আসবে। না রে, ও আমাকে পেলো, আর কিছু চাই না। বাবা আমাকে ফোন করে বলছে তোর কাছে রাখিস, তোর কাছে রাখলে থাকবে। তাহলে নিয়ে চলে যা ভাই, খাওয়া দাওয়া করো। আমি ঘরে আসি যখন আমাকে বলছে এত বেলায় কেউ ঘুরে, ঘরে চ। ওটা উল্টে দাও, উল্টে দাও, ওটা উল্টে দাও, উল্টে দাও। খাও। না, ইলিশ মাছ খেতে পারবে না, আমি খেয়ে দেবো। এই না, চিংড়ি মাছ তোমার। না তুমি খাবে না। ভালো খাই না। না না না, ওইটুকু যত ছাড়িয়ে দিই। মাছটা যেন গোটা খাওয়া হয় বলে ছাড়িয়ে দাও না, রাগ করো না পিসা, দাও ছাড়িয়ে দাও। না খেয়ে বুঝিস তুই। ছাড়িয়ে দেবে তো। গ্রেভিটা দাও, ইলিশ মাছটা খাই দেখি কেমন রান্না করেছে। ভাত হলে মাংস হবে না? টেস্ট হয়ে যায়? ইলিশ মাছ সুন্দর হয়েছে, দেখতে হবে। মাছটা ভালো আছে। তুমি বলে গেছে ভালো হয়েছে ইলিশ মাছ। আমি আর কি বলবো, আমি কমপ্লিট মাছ খাই পাচ্ছি না, ইলিশ খাবো কখন? কমপ্লিট মাছটা খাই তারপরে দেখবো ইলিশ। 3-4 রকমের মাছ হয়েছে আজকে, মাংস কোনো আইটেম রাখিনি ওই জন্য। আমি ইলিশ মাছটা খাই না তখন, ওই ইলিশটা খেয়ে দেখি, এই বাসমতি চাল ইলিশ মাছ খাই দেখি কিরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে রান্না খুব সুন্দর হয়েছে ইলিশ মাছটা। ইলিশ মাছটা ভালো হয়েছে। কি দাদা খাওয়া গেল? কই দাদা কিছুই খায় না, আমার দাদা খাইলাম কিছুই খায় না। ভাই পড়ে গেল পেন। আরে এক রকমের মাছ খাইছে আর কিছুই খায় না তো দেখলাম। মামা বাড়ি এসে খেতে হয়। দেবো জয়ের মতন শিখবি না।
আর দিদি এটা খায় না ওটা খায় না। ঠিক আছে। সুপার সুপার, সুন্দর হয়েছে। এ ভাই হ্যাঁ, মাছটা কেমন আছে বল? মাছটা সুপার রান্না দিদি। কে রান্না করেছে? তুই তো করিস না, মামিই করে যায়। জল তো তোরা এরকম রান্না করতে পরের পারবি বছর না? আমার রাজ ভাই যাবে ষষ্ঠী খেতে, আজকে ওই জন্য ওকে নেমন্তন্ন করলাম আমরা। না দিদি, এখন আপনারা অনেক দিন আশীর্বাদ আছে। করবেন আমার রাজ ভাই যেন পরের বছর ষষ্ঠী খেতে পারে। অভ্যাস করে না, ভালো করে তুমি অভ্যাস করো। ঠিক আছে, ঠিক আছে। জামাই ষষ্ঠীর 2 দিন আগে আমার ঘুরতে যাওয়ার টিকিট থাকবে। প্রতি বছর জামাই ষষ্ঠীর 2 দিন আগে আমার ঘুরতে যাওয়ার টিকিট থাকবে। খরচা বাঁচাই দেবে, শ্বশুর বাড়ির তুই তো খরচা লক্ষ্মী জামাই করবে না। ভাই, লক্ষ্মী জামাই হয়ে যাবি তো তাহলে। এবার ইলিশ মাছটা কেমন হয়েছে? ইলিশ ভাপাটা? রিলিজ ভাপা, হ্যাঁ, আমি তো বললাম সর্ষে ইলিশ। আজকে যে কটাই রান্না হয়েছে সব কটা রান্নাই একদম মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই, এত সুন্দর হয়েছে সব কটা রান্না। আজকে এতগুলো ভাত খেলাম, আমি যে কতদিন পর এতগুলো ভাত খেলাম আমি নিজেও জানি না। মানে তুমি বলো তুই তো আশা ভুলে গেছিস বাবা। কোন কটা ভাত খাই আমি? এই কটা ভাত খায়। আজকে যে এতগুলো ভাত খেলাম আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি আজকে হ্যাঁ এতগুলো ভাত খেয়ে নিলাম। মানে 3 রকম মাছের 4 রকম মাছের তরকারি, 4 রকম তো হ্যাঁ 4 রকম তো খেলাম। হ্যাঁ দাদা হয়ে গেছে। দেখো না ভাই এখন ভাত খাইছে পুরো থালা পরিষ্কার। একটু ঝাল কম কর না, ওই জন্য একটু খেতে পেরেছে। গরমে খুবই কম ঝাল দিচ্ছি আমিও একটা সিরিজ খাই, খুবই সুন্দর হয়েছে রান্না। আজকে। আজকে তো কোনো 1 পিস ইলিশ খাই, কোনোদিনও 2 বার তো খাই না। আজকে 1 পিস তো থালা বাটিতে দেওয়া হয়েছে, আবার একটা আজকে চেয়ে জামাই ষষ্ঠী না, ইলিশ অন্য মাছ। দিনের সঙ্গে আজকে তুলনা করলে হবে? 1 পিস না না, ট্যাংরা মাছটা খাই, ট্যাংরা মাছ। প্রতিটা ট্যাংরা মাছের পেটে ডিম না। ডিম ভর্তি টেবিল। আর জামাই ষষ্ঠীতে তো দই মিষ্টি লাগবেই। না এ ভাত দে, জামাই জামাই ষষ্ঠী মানে কি জানিস, থালা ফাঁকা রাখতে নাই। জামাই তুই ভাতের কামড়টা আমাকে দে। জন্য দই মিষ্টি। আমাকে দে ভাতের কামড়টা, তুই অত হাত দিস না, দে হাতের কামড়টা দে না। নে নে নে। সুন্দর আছে প্রথম ভালো মিষ্টি না, ভাত নিতে হবে তো, ভাত নাও। ওরা নেবেন। কিয়া দিকে ডেকে সারা আসবে। জামাইয়ের উপর যুদ্ধ করতে হবে। মিষ্টি থেকে দই থেকে প্রতিটা রান্না বান্না থেকে সুন্দর হয়েছে, আর খাওয়া দাওয়া একটু জমে গেছে। প্রতিটা রান্নাই ভালো হয়েছে। আর আপনারাও কমেন্টে বলবেন জামাই ষষ্ঠী আমি কেমন করলাম নতুন ঘরে। নতুন রান্না করে জামাই ষষ্ঠী, পুরনো জামাই নতুন নতুন ঘর রান্না করেন। তো আমাকে ইলিশ মাছ ঝোলটা দাও তো, সবাই তো করতে ভালো লাগে, ভালো হয়েছে। কতজনা কলাপাতায় নিয়েছে? 3 জন। আমি যে বাটি নিয়ে নিলাম, 4 বাটি পাইছি। আজকে কিন্তু আমাদের রতন খেয়ে যা বললো, এটা কিন্তু একবারে খুবই ভালো হয়েছে রান্না। আমাদের রাজও কিন্তু বলেছে, আর রাজ যা ভাত খেয়েছে আজকে জীবনের রেকর্ড মনে হচ্ছে যে আজকে ভাত খেয়েছে। হ্যাঁ কলা ভাত দিছে ভাই? হ্যাঁ সত্যি ও প্রচুর ভাত খেয়েছে কিন্তু আজকে। এত ভাত কমই খায় না। একবার খাওয়াই দিছি, তারপরে খাওয়াতে হবে। তরকারি ঝোলটা খেয়ে তা কি হয়েছে, মারাত্মক টেস্ট হয়ে যায় এই মারাত্মক টেস্ট হয়েছে। ইলিশ মাছটা জীবনে প্রথম এরকম। আরো বিশেষ করে বাসমতি রাইসের ভাত, বুঝতে পারছিস, এর জন্য ভাতটা আরো বেশি খেলো। স্বাদটা ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ। আমি আগে ট্যাংরা খাচ্ছি, পরে ইলিশ খাবো। তুই নিবি নিবি। হুম, কেন আরো রয়েছে তো, এটা একটা এত মাছ ইলিশ খেলে ট্যাংরা খেতে মনে হবে না। আমি আগে ট্যাংরা খাই। বলছি একবার ইলিশটা ঝোল খেয়ে দেখ, তুই জীবনে ভুলতে পারবি না ইলিশের কথা। মাছ নাও, কেটে দেবো না। মাছ সাধারণত ভালো স্বাদ হয়েছে। তাহলে আজকে আমাদের বাড়িতে যে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা করেছিলাম, রান্না বান্না খাওয়া দাওয়ার, তা আপনারা তো জানেন যে আমাদের জামাই ষষ্ঠী কিন্তু নেই, আমাদের আছে খাওয়া দাওয়ার জামাই ষষ্ঠী। আমরা ওই জন্যে খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা যতটা দেখতে পারলেন আপনারা, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর জামাই, আমাদের ভগ্নিপতি, আমাদের বোন, আমাদের সবাই মিলে যে খাওয়া দাওয়া করছি, আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে, ততক্ষণে টাটা।